আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা হচ্ছে আমার লিজা ভাবির রুম থেকে স্টার্ট করা। তো ভাবি আর আমি হচ্ছে কোথায় যাচ্ছি ভাবি? দেখি কতখানি যাওয়া যায়, মানে যেদিকে দুই চোখ যায় সেদিকে হচ্ছে দুইজন খালি হাঁটতে থাকবো, যেখানে যে ঠিকই নাকি। আই লাভ ইউ, কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? ও মায়া মায়া গো, ঘুরতে যাচ্ছে গো। আসসালামু আলাইকুম। ভাবি সালাম দিছে সবাইকে। তো ভাবি কিন্তু মাঝে মধ্যে আমার ক্যামেরায় বন্দি হয়, তো দুজনে হচ্ছে যাচ্ছি, সাথেই থাকেন। রিকশায় কি যা কি লাবিব, কোথায় যাচ্ছ? লাবিবকে দেখাও, ওই কোণের দিকে তাকাও। বলো ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি, রিকশায় আছি আমরা। সালাম দাও সবাইকে। সালাম দাও, একটা সালাম বলো আসসালামু আলাইকুম। ও আপনারা বাবা, সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। বলো আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, লাবিব সালাম দিতে পারলো কত সুন্দর করে, দেখছেন? পার্স নিব, পার্স ব্ল্যাক কালার, আরেকটা নাই, একরকম নিতাম দুজনে। আহারে, ওটা ওটা কি কালার? চকলেট কালার। তো ভাবি ওটা নাও, ওটা নাও। হ্যাঁ, ওটা দোনোটাই সুন্দর, দুজনে দুই কালারে নেই, পরে আর লয়ে গেলে টাকা পয়সা সহ। কোন টাকা পয়সা সহ দেন, দুটা দেন, ভালো লাগবো নি। আপনার থেকে পাপোশ কতটি নিছি কোন তো? অনেকগুলো পাপোশ নিছি, একবার নিলাম 5টা, আরেকবার নিছি 4টা, তার আগেও নিছিলাম। এডি পিস কত করে? এগুলো ডিজাইন লাড়ি নাই কিনার দিয়ে, যেমন ডিজাইন যেটা বড় সেটাই ওজন দেন। ভিতরের কালোটা মনে হয় বড় নাকি? এ কি গন্ধ করবো নি আবার? হ্যাঁ ওরে বাবা, আমার ছেলের জন্য তো কাটা আলা কিছু খাইতে চায় না। দেন দিয়ে ওজন দেন একটা। ওই যে মাগুর হয়েছে, লাফাইতে লাফাইতে গেতাছে গা, পড়ে গেছে। বড় মাগুর দেখে আর কি নিলাম। তো ভিডিও তো ছোট দেখা যায়, সাইজ কিন্তু অনেক বড়। শাওনের জন্য নিলাম। ও হচ্ছে মাছ, কোনো মাছ খাই না, দেখি মাগুর খাই কিনা। এই দেখেন ছুল্লা নিতাছি মাগুর মাছ। এরা দিয়ে আপনারা এত সুন্দর করে চলেন, আমরা তো পারি না। দেখ কেমন চলতেছে, সব ইউটিউব আছে চ্যানেল, আমারই ভাইরাল করে দিন। আপনারা ভাইরাল করে দিন। ভাই বলতেছে ভাইয়াকে ভাইরাল করে দেন। 280 কিন্তু ধরবেন, বেশি ধরবেন। আচ্ছা আচ্ছা দেন, ভাইরাল হয়ে যাবেন আপনি আজকে। টেরের মধ্যে বড় দেন, ছোট ছোট নিয়ে আবার। একটা প্রবাসীর বউর কষ্ট, যারা প্রবাসীর বউ তারাই হচ্ছে বুঝবো। স্বামী কাছে না থাকলে, মানে দূরে থাকলে একটা মহিলা মানুষের যে কতটা কষ্ট হয়, এ টু জেড সব মিলে সব হচ্ছে নিজের করতে হয়। মানে দেখা যায় এখন এটা লাগে ওইটা লাগে, সব হচ্ছে নিজের আনতে হয়। তো মাঝে মধ্যে হচ্ছে ভীষণ খারাপ লাগে, তারপরে আবার মনের বুঝলে যে কিছু করার নাই। আর এখন কিন্তু মহিলার এই বাজার টাজার বেশি করে, বাট এগুলো হচ্ছে আমার পছন্দ না। আমি আগে কখনো মানে 2 টাকার একটা জিনিসও দোকান থেকে হাতে করে আনি নাই, মানে কখনোর জন্যই না। কিন্তু এখন সব নিজের করতে হয়, তারপরে হচ্ছে ভাবিদের নিয়ে যাই। আর সব তো হচ্ছে ইতিকেই নিয়ে কেনাকাটা করি। তো আজকে ইতি অনেক লেট করে আসছে, তো ভাবিকে নিয়ে যাই, মাঝে মধ্যে ভাবিদেরকে নিয়ে যাই। আর শাওনের হচ্ছে এক্সাম চলতেছে, ও পড়তে গেছে, ওর অপেক্ষায় থাকলে দেখা যায় রাত 10টা বাজে। এখানে যে 4টা মুরগি আছে, তো শাওন কিন্তু হচ্ছে ও হচ্ছে ব্রয়লারের মুরগি হচ্ছে পছন্দ করে। এগুলা মাঝে মধ্যে হচ্ছে আমি বেশি করে আনি, 4-5টা দেখা যায় একসাথে আনলে অনেকদিন খেতে পারি, আমি একা খাই। তো আজকে হচ্ছে এখানে এক হালি নিয়ে আসছি 4টা। মুরগিটি কিন্তু আজকে সাইজ অনেক বড় বড়। ভাবি হচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় আমার বলে যে কেনাকাটা করতে যাইবা, ভালো কথা, তুমি কোনো কিছু দাম করবা না, তুমি দাম করতে পারো না। আজকে হচ্ছে আমি কোনো কিছু দাম করি নাই, সব হচ্ছে ভাবি দাম করছে। ভাবি মুরগি কত নিল? 1200 টাকা। ওই যে ডিম নিয়ে আসছি, এক খাচ্ছি, এক টেরে না এক খাচ্ছি। ডিম হচ্ছে হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেল। ওইবার আনলাম কত করে ডিম, কিন্তু আনলা এটা কি ডিম কেমন দেখা যায়, কত বড় রাজ আসে ডিমের মতো দেখা যায় এটা। এখানে আছে হচ্ছে ঘি। আচ্ছা কি ঘি যেন ভালো, ওই যে বিক্রমপুরের একটা ঘি আছে, ওই ঘিটা হচ্ছে সবচেয়ে ভালো। তো যাক ওটা হচ্ছে পাওয়া হয়নি। এটা হচ্ছে প্রাণ ঘি, প্রাণ।
এখানে আছে ছোট একটা, আর এটা হচ্ছে অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল ঘি। আর এখানে আছে একটা। তো আগে হচ্ছে এটা নেওয়া হয়েছিল, ছোটটা নেওয়া হয়েছিল, পরে ছোটটা নিয়ে টাকা দেওয়া পরে কি যে ছোটটা কয়দিন খাওয়া যাবে, কারণ আমি রুমে তো হচ্ছে শাওনের জন্য বিরিয়ানি খিচুড়ি পোলাও বেশি পাক করা হয়। তারপর হচ্ছে এটা আনা হয়েছে। এটা কত নিল ভাবি? 1370 টাকা। এটা নিছে 1370 টাকা, আর এটা নিছে হয়েছে 190 টাকা। তো বড় জিনিস কেনা কিন্তু জিত আর কি। তো এটা নিয়ে পরে কই আচ্ছা ছোটটা কয়দিন যাইবো, পরে হচ্ছে এটা নিছি। 1370 নিল না এটা? 1370 টাকা, আর এটা নিছে 190 টাকা। এখানে আছে পোলাও চাল হচ্ছে আমি ভ্যানগাড়ি থেকে বেশি আনা হয়, খিচুড়ি খাওয়া হয় তো এই জন্য। আর খিচুড়ি খাইতে এই চালগুলোই হচ্ছে সবচেয়ে বেস্ট। তো 2 কেজি আনছি হচ্ছে পোলাও চাল। তো আজকে হচ্ছে 2 আইটেমের মাছ আনছি, মানে শাওন তো কোনো মাছ খায় না, তো এই জন্য শাওন রে বলছি যে মাগুর মাছ দেখি কি ব্যস্ত আছে বেটারা বড় বড়। তো আমি হচ্ছে বড় একটা মাগুর মাছ কিনাই, আর তারপর হচ্ছে ছিল্লা আনছি। আর শাওন কই খাবো না। তো এগুলো হচ্ছে রুই মাছ আর কি। আর এই যেখানে আছে আরেকটা মাছ, শাওন বলতেছে এই মাছ আনছো আম্মু। তুমি খাই, আমি আর খাম না। কেন? মাছ যেমনি বেড়ায় ছিলা দিছে মাগুর মাছ, ভালো লাগছে। আমি বলছি ভাই মাগুর মাছ ছিলা দেন, দেখেন মাগুর মাছ সেম টু সেম গরুর গোছের মতো লাগতেছে। তো মাছ হচ্ছে রুই মাছ আর হচ্ছে মাগুর মাছ এই আনছি। তো আর যে এখানে আছে হলুদের ফাঁকি নিয়ে আসছি। আর এখানে হচ্ছে মানে আমার পায়ে হচ্ছে একটু প্রবলেম আছে ব্যথার। তো ডাক্তার ইবনে সিনায় ডাক্তার দেখাইলাম কয়দিন আগে। ডাক্তার বলছে যে মুরগির পা খাবেন, পা ক্যালসিয়াম নাকি পায়। তো ওদিন হচ্ছে 2 কেজির মতো আনা হয়েছিল। আর যে দোকান থেকে আমি সব সময় মুরগি কেনা হয় আর কি, ওই দোকানে সে হচ্ছে মানে মুরগি জবাই দিলে যত হচ্ছে টাটকা মুরগির পা কি গিলা কলিজা, তেমনি পা গিলা কলিজা অন্য কোনো জায়গা থেকে হচ্ছে আমি কখনো আনি না। আমার হচ্ছে মানে শখ লাগে। তো এই হচ্ছে মুরগির বড় দোকান অনেক, তো সবসময় যে দোকান থেকে আনি এর ফোন দিয়া বলছি যে ভাই আমার জন্য হচ্ছে টাটকা যেগুলো মুরগি এখন জবাই দিবেন পাটা যতগুলো হয় যেই কয় কেজি হয় রাইখা দিয়েন। তো এখানে হচ্ছে 5 কেজি হয়েছে। তো 5 কেজি হচ্ছে আর কি নিয়ে আসছি। শাওন তো খাইবই না, আমি হচ্ছে খাবো আর কি। মানে একদম টাটকা মুরগি যে জবা দিছে সব কেজি কাটতে করে রাখছে। পর বলছি ভাই বেশি করে যতগুলো হয় রাইখা দিন। তো 5 কিলো নাকি হয়েছে। তো 5 কিলো হচ্ছে সবই নিয়ে আসছি। মানে বাইরে গেলে হচ্ছে টুকটাক করে কেনাকাটা করতে কেনাকাটা শেষ হয় না। তারপরও কিন্তু দুইজনে আসার সময় হচ্ছে গরুর গোশ পাইনি। বলছিলাম যে 1 মাস ঈদের আগে যেন বাজার গরুর গোশ কেনা না লাগে, ফ্রিজে আছে। তারপর বলছি নিয়ে আসবি, কিন্তু আসার সময় দেখি বিক্রি করা শেষ। পরে হচ্ছে যে পাপোশ আনছি 2টা, নাই খুলে দেখাইলাম। 2টা হচ্ছে আনছি পাপোশ আর কি। আর এই দেখেন ভাবি আর আমি হচ্ছে দুইজনে একই রকমের 2টা পার্স আনছি। হাতের পার্সটা হচ্ছে ছুইটা গেছে। তো একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা কি কফি কালার না ভাবি? কফি কালার না? যে বাইরে হচ্ছে যাওয়ার শুধু মোবাইলের টাকা যেন নেওয়া যায় এর জন্য। তো এই যে 2টা পার্স আনছি দুইজনে। বাজার ভাবি আর আমি হচ্ছে ক্লান্ত আর কি। আমরা কিন্তু বাজার কেনাকাটা করে রিক্সা দিয়ে গেটের সামনে আসছি, তারপরও তো হাঁটতে হয়েছে এগুলা নিয়ে হাতে। তো অনেক কিছুই টুকটাক অনেক কিছুই কেনাকাটা করছি, আরো কিছু হচ্ছে আনতে পারিনি। ভাবি বলে আমার ভাল লাগে না, অসুস্থ। আমি বলতেছি আমার পায়ে হচ্ছে ভীষণ ব্যথা, তারপরও পা ব্যথা নিয়েই হচ্ছে কেনাকাটা করছি। কি আর করব, কিছু করার নেই। ডিমগুলো হচ্ছে ঢালি নেই, ডিমগুলো পলিতে আসছে আর কি। তো এই হচ্ছে কেনাকাটা। তো এখন হচ্ছে এগুলা সব বক্সে করে রাখতে হবে। আর এই যে মুরগি 4টা কাটতে গেলে তো খবর হয়ে যাব। ইতি কোন সময় কি জানে হচ্ছে এখন আমার গুছাই টুছাই রাখতে হবে বক্সে করে। যে মুরগি 4টা হচ্ছে জবটব দিয়ে একদম সিলা ফেলছি। তো এই যে আপু হচ্ছে কাটতে বসে গেছে। রোস্টের জন্য কাটতো একটা। শাওন হচ্ছে এই মুরগির রোস্ট বানাই দিল, খেতে চায় না। ও হচ্ছে ব্রয়লারের মুরগির এমনি না রোস্টের মতোই কাটতা। থাক এটা কাটতে লাগছে থাক। তো শাওন এই মুরগি দিয়ে রোস্ট বানাই দিল, মানে অত পছন্দ করে না, একটু ঘ্যানর করে। তো ওরে হচ্ছে আমি ব্রয়লারের মুরগি দিয়ে রোস্ট বানাই দিই। আর এই মুরগি আনলে হচ্ছে কাটতে রাখি আমি খাই, কারণ ব্রয়লারের মুরগির পাটা আর চামড়াটা আমি খাই, আর গোস্ত হচ্ছে ভালো লাগে না। আর এই যে এগুলো হচ্ছে পাটা আর কি, পাক না। তো এটা বলতেছে যে এটা একটু বাইসে রাখলে ভালো হয়, ফ্রিজে করে ঢুকাই রাখলে কেমন হয়। আর কতগুলো তো পাক না আনা হয়েছে ঠ্যাং ম্যাং, ওগুলা সব এমনি রাখা দিছি। ওটি যে কোনো একদিন বের করে হচ্ছে বাইসা তারপরে রাখবো। আর যে মাছ হচ্ছে দেখছেন বড় একটা মাছ, এটার কি মাছ কয়?
এই যে টাটকা মাছ বেচতেছে, তো বড় একটা মাছ আনা হয়েছিল, মাছটা হচ্ছে প্রথমে দেখানো হয়নি, ইতিহাস বের করছে এখন দেখে মাছ এটার মধ্যে যেখানে ইতি হাত না দেয় সেখানে কিছুই হয় না। কি হয় না? যেখানে ইতি হাত না দেয় যেখানে কিছুই হয় না। দেখছেন ইতি হাত না দেয় কিছুই হয় না, ভিডিওতে কিন্তু দেখাইছি, বাট মাছ হচ্ছে কোনায় রয়ে গেছে। নীতি এই কি বড় মাছ এলো কইতে এখানে, তো টাটকা বিক্রি করতেছে। আর যে মাছের ডিম আমার কাছে অনেক ভালো লাগে, ডিমে কিন্তু পেট ভর্তি একদম। এটা হচ্ছে কি মাছ যেন কয়? কার্পু মাছ। আপু হচ্ছে কাইটা দিতেছে। রান্না করে দেখাই। তো একটা শুধু রোস্ট সিস্টেম কাটো, শাওন খাইলে খাক, না খাইলে না খাক, তুমি আর আমি রোস্ট করে খাবো। আমার ছেলে হচ্ছে খায়, ও হচ্ছে ব্রয়লারের মুরগিটা খায়। তো আজকে ব্রয়লারের মুরগি তো আনি নাই, ব্রয়লারের মুরগি ফ্রিজে আছে অনেকটি। আর এমনি হচ্ছে পিস পিস করে কাটো। তো এই যে একটা মুরগি হচ্ছে রোস্টের জন্য করা হয়েছে, আর এই যে এটা হ্যাঁ এটা কিসের? এটাও তো এটা নেই। তো যাই হোক, একটা রোস্টের জন্য করা হয়েছে, আর এগুলো হচ্ছে পিস পিস করবো আর কি। হচ্ছে কেটে নিয়েছি, দেখেন ডিম হয়েছে। তো কার্পু মাছের ডিম হচ্ছে আমার কাছে অনেক মজা লাগে। গালাই ফেলাম ডিম, মনে হয় আমি বাইর করতে পারলাম না, নাকি বাইর করতে পারিনি, যাই হয়েছে। আর এই হচ্ছে যে মুরগি সব কাটা হয়ে গেছে, আর এগুলো একটু পরে বাঁচতে হবে, কারণ গ্যাস নেই আমাদের এখানে, একটু গ্যাস আসলে গরম পানি দিতে হবে, তো বক্স করে রাখবো আর কি সব। তো এই হচ্ছে দেখেন অনেক কষ্টের পরে কাটাকাটি করেছি আর কি। আর যে পাটাগুলো হচ্ছে বাঁচতে পারিনি, অনেক রাত হয়ে যাবে, লেট হয়ে গেছে। তো ইতি আপু হচ্ছে হেল্প করলো লাস্টে কাজে একটু। তো এই যে মাছ, আর হচ্ছে রোস্টের জন্য আলাদা রাখছি, এটাও মাছ। আর যে মাছটা হচ্ছে নিজে মাছ আনছি, নিজেই বলতে পারি না, অন্য পাশে রয়েছে। তো এই মাছটা কিন্তু ডিম হয়েছে অনেকগুলো যে। তো যাই হোক, কোটাকাটা একদম পুরো গোছগাছ করছি। আর এগুলো হচ্ছে মুরগিগুলোর কলিজা একসাথে আলাদা রাখা হয়েছে, আর পাকনা পাগুলো হচ্ছে রয়ে গেছে, গ্যাস আসলে এগুলো ইতি আপু বললো যে বাইসা দিব, তো এই জন্য হচ্ছে ওগুলো রয়ে গেছে। এগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।